সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে ওভারডিউ যে ডেজটা কিভাবে ফর্মুলার মাধ্যমে আমরা এটা বের করব, এটা দেখিয়েছিলাম। না, স্ট্যাটাসটা দেখিয়েছিলাম। ওভারডিউ ডেজটা আগে দেখিয়েছিলাম, স্ট্যাটাসটা কিভাবে বের করি সেটা দেখিয়েছিলাম। এখানে কিভাবে ডলার সাইন অ্যাড করব এই বিষয়গুলো দেখিয়েছিলাম। আজকে এখন আমি এখান থেকে, যেহেতু এটা অ্যানালাইসিস, আমাদের এখন পাইভট টেবিলে যেতে হবে। তাই আমরা এখন ফার্স্টে ছিলাম তো হোমে, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে যে পাইভট টেবল যে অপশনটা দেখতে পাচ্ছি, এইখানে যাওয়ার পরে ফ্রম টেবল রেঞ্জ ক্লিক করলে এরকম একটা টেবল আমাকে শো করবে। ওখানে আমি শুধু এক্সিস্টিং না নিউ ওয়ার্কশিট দিয়ে ওকে করলে আমার এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখন আমি এখানে যে অ্যাকাউন্ট রিসিভেবল এটা অ্যানালাইসিস করব। আচ্ছা, এই তো পাইভট টেবল তো ওপেন করলাম। এখন এটা অ্যানালাইসিস করতে হবে, আমরা তো সবাই জানি। তো কাস্টমার যে নেম, এটাকে আমি রোজে নিয়ে আসলাম ফার্স্টে, ঠিক আছে। এরপর এখান থেকে দেখুন আমার এই কাস্টমার নেমটা এখানে চলে এসেছে। এরপর আমার যে এখানে স্ট্যাটাস যেটা আছে, এটাকে আমি এখন কি করব, কলামে নিয়ে আসলাম। দেখুন যেটা রোজে আনছি সেটা রোজে আছে, যেটা কলামে আনছি সেটা কলামে আছে। আচ্ছা, এইখানে আমার ইনভয়েস যে অ্যামাউন্ট, সেটাকে আমি যদি ভ্যালুতে নিয়ে রাখি, এখন দেখেন আপনারা, আমার এখানে যেটা আমি একটু বড় করে দিচ্ছি, দেখুন এটা অ্যানালাইসিস করতে অনেক সুবিধা হচ্ছে আমার। এটা দেখে আপনারা 1 থেকে 30 দিনে, 31 থেকে 60 দিনে, 61 থেকে দিনে, তারপর নট ওভারভিউ, গ্র্যান্ড টোটাল সব আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং নিচেও যে গ্র্যান্ড টোটাল সেটাও আমরা দেখতে পাচ্ছি। 1 থেকে 30 দিন কলাম ওয়াইজ নাম সহ আমরা এখানে সবগুলো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এইটা আমি করছি, এখানে দেখতেছি যে আমার এখানে 1 থেকে 30 দিনের মধ্যে কি পরিমাণ টাকা পাবে বা দিতে হবে তাকে, এটা আমি মেল করতে পারি। আচ্ছা, এইটা তো আমি অ্যানালাইসিস এইভাবে করে দেখালাম। এখন যদি আমি সবগুলো এখান থেকে বাদ দিয়ে দিই, স্ট্যাটাসকে যদি আমি রোয়ে দিলাম, তারপর ইনভয়েসটা ইনভয়েস যে অ্যামাউন্ট, এটাকে আমি যদি ভ্যালুতে নিয়ে আসি, এইবার দেখি, এইবার আমার এখানে পার্সনের যে নাম সেটা নাই, কিন্তু 1 থেকে 30 দিনে ওভারডিউ এটা দেখাচ্ছে। কাস্টমার নেমটাকে যদি আমি কলামে দিই, এবার দেখেন, এবার একজন একজন করে আমার আলাদা আলাদা কিভাবে শো করতেছে দেখছেন। একই ডেটাকে এটা অ্যানালাইসিস করার কি আছে, অনেকে বলবে যে অ্যানালাইসিস করার কিছু, কিন্তু দেখুন একই ডেটা আমি যখন কাস্টমার নেমটাকে এখানে রাখলাম, কলামসে যখন ইনভয়েস অ্যামাউন্ট দিলাম, আর স্ট্যাটাসটা যখন ভ্যালুতে দিয়েছিলাম, তখন সেটা একরকম চেঞ্জ। আবার একই ডেটা এখন যখন আমি এইখানে এভাবে দিলাম, রোয়ের মধ্যে স্ট্যাটাসটা দিলাম, কলামে কাস্টমার নেম, আর ভ্যালুর মধ্যে সাম অফ ইনভয়েস অ্যামাউন্টটা দিলাম, তখন এটা পুরোপূর্ণ এভাবে চেঞ্জ দেখাচ্ছে। দেখুন এখন সবগুলো এখানে সুন্দর আমার এখানে চেঞ্জ দেখাচ্ছে। আচ্ছা, এই তো আমি অ্যানালাইসিস এটা করলাম। এখন যদি আমি এই যে কাস্টমার যে নেম, এটা আমি কি করলাম, ফিল্টারে দিলাম। এখন ফিল্টারে দেওয়ার পর আমি কি করতে পারি, এই যে দেখুন এখানে অলে ক্লিক করলে সবগুলো নাম আসবে। আর আমি যদি সিলেক্ট মাল্টিপল আইটেম সিলেক্ট করি, ওকে দিই, তাহলে আমার এখানে এই যার নাম দিলাম শুধুমাত্র তার হচ্ছে যে কি আমার এখানে এটা শো করতেছে। এই দুইজনেরটা আমি যদি এখানে এই দুইজনেরটা ক্লিক করি,
এই দুজনেরটাই শুধুমাত্র এখানে শো করতেছে। তো এইটা ছিল হচ্ছে ডাটা অ্যানালাইসিস। তো অ্যানালাইসিস না, আপনি কিভাবে আপনার কোম্পানির যে অ্যাকাউন্ট রিসিভেবল সেটা অ্যানালিসিস করবেন, সেটা একটু কিছু একটা প্রক্রিয়া আমি দেখালাম জাস্ট। এইখানে যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই জানাবেন। এখান থেকে সুন্দর আমরা চার্ট তৈরি করতে পারি, ড্যাশবোর্ড মেক করতে পারি। সব হচ্ছে কাজটা হচ্ছে নিজের মনের উপরে অনেকটা। এখানে আমি একটা আমার মতো তৈরি করলাম, আপনি যে আমার মতো হুবাহু করবেন ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে এখানে আপনার ডাটা অনুযায়ী আপনার পাইভট চার্ট, আপনার ড্যাশবোর্ড কীরকম সুন্দর হবে ওটা আপনি নিজেই করতে করতে আইডিয়া হবে। তো সবাইকে ধন্যবাদ। আজকের এই অ্যাকাউন্ট রিসিভেবল অ্যানালাইসিস ক্লাসটা শেষ করলাম। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে করবেন। সবাইকে ধন্যবাদ।